হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মাছ বানাবো লাউ দিয়ে। দেখো খুবই সিম্পল রেসিপি এটা, আর খেতেও খুবই ভালো লাগে। দেখো তো বানানোর জন্য কি কি লাগবে আমার সব রেডি করে রেখেছি আমি। এখন তেল গরম হয়ে গেছে আমার। মাছগুলো এখন একটা একটা করে আমি ছেড়ে দেব। এতে মশলা বেশি কিছু দেওয়া হয় না, একটা সিম্পল রেসিপি এটা। আগে মাছগুলো ভেজে নিব। মশলাতে আর বেশি কিছু নাই, শুধু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আরও একটু হালকা জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটা সিম্পল রেসিপি। মাছ ভাজা হয়ে গেছে আমার। এখন আমি গরম তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিব। এরপর দিব আদাটা আমি ছেঁচে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম গরম গরম তেলে। এটাকে একটু ভেজে নেব এখন। ভাজার পরে এর মধ্যে আমি লাউটা যে কেটে রেখেছিলাম, লাউর সাথে হালকা একটা টমেটো দিয়েছি, এই টেস্টটা যাতে ভালো আসে এর জন্য। ছেড়ে দিলাম তেলের মধ্যে সবজিগুলো। এখন লাউ, টমেটো, কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে লাড়াচাড়া দিব, হলুদ দিব, নিমখ দিব, সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এটাকে আবার একটু ঢেকে রেখে দিব, তাকে লাউগুলো আমার সিদ্ধ হয়ে যাক সুন্দরভাবে। আবার লাড়াচাড়া দিব, হালকা হালকা করে লাড়াচাড়া দিতে থাকতে লাগবে। দেখো লাউগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এরপর কি আবার লাড়াচাড়া দিতে হবে। আবার লাড়াচাড়া দিয়ে এর মধ্যে এখন মাছগুলোকে আমি ছেড়ে দেব। কালারটা তো দেখো কীরকম আছে, ঝোলটা আমার ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। কালারটা তো আজকে ভালোই আসছে না, সুন্দরভাবে ফুটেছে। লাউগুলো সুন্দর আছিল, খুবই সুন্দর আছিল, সিদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তরকারি আমার হয়ে গেল। দেখো কি সুন্দর কালার হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, খুবই টেস্ট লাগে। এটা সিম্পল রেসিপি। ঠিক আছে, বাই বাই বন্ধুরা।